কখনো আশা, কখনো আশঙ্কা, কখনো বা ধোঁয়াশা। সিএ পোর্টালে আবেদন করলে সত্যিই কি মিলবে নাগরিকত্ব? মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি কি থেকে যাবে কথার কথা হয়? সব ছাপিয়ে বড় হয়ে উঠেছিল এই প্রশ্নগুলোই। আর এরই মাঝে এবার নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ। আবেদনের 1.5 মাসের মধ্যে নাগরিকত্বের কাগজ হাতে পেলেন শান্তিলতা বিশ্বাস। খুব আনন্দিত। ওই দেশের থেকে আসছি নির্যাতিত হয়ে, এখন এই দেশের আমি একটা নাগরিকতা কার্ড পেয়ে আমার একটা স্থায়ী আমি হয়ে গেছি, তার জন্য আমি খুব আনন্দিত আর কি। স্বামী স্ত্রী দুজনেই একসাথে আবেদন করেছিলেন নাগরিকত্বের জন্য, কিন্তু আপাতত শুধুমাত্র স্ত্রী পেয়েছেন কাগজপত্র। এই 2 মাস আগে আবেদন করেছিলাম, আমার মোবাইলে মেসেজ আসছিল আমার হ্যারিংয়ের এই বারাসাত হেড পোস্ট অফিসে, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি অনেক সুবিধা পেয়েছি। আমাদের এই পশ্চিমবঙ্গেরই নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার দুটো স্থানের কমসে কম 20-25 জন মানুষ আজকে সিটিজেনশিপ পেয়েছে তারা হাতে। আজকে কয়েকজনকে নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন, তার সাথে সাথে এটাও আমরা জানি যে বহু লোকের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে। তাদের ভবিষ্যৎ কি সেটা একটু জোর গলায় বলুন। তাদের কি আবার আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রেখে পচিয়ে মারবেন নাকি? এর আগে 15ই মে 14 জনকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এই প্রথম নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের কোনো মতুয়া সম্প্রদায়ের সদস্য। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। সিপিএম এর অফিস খুলে দিচ্ছেন, চা খাওয়ার পয়সা দিচ্ছেন, নির্বাচন করারও পয়সা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এসব আমাদের কাছে খবর আছে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্ধ আছে, কিন্তু রাজনীতির বন্ধুত্বে পুরোটাই ধন্দ, পুরোটাই ধোঁয়াশা। এই যেমন বিরোধীদের জোট ইন্ডিয়া, দোরগোড়ায় শেষ দফার ভোট, তাও এখনো কে কার দলে তা বুঝে ওঠা গেল না। যেমন দিল্লিতে ইন্ডিয়ার শরিক সিপিএম কংগ্রেস, ইন্ডিয়া জোটকে সমর্থন করছে তৃণমূল, আবার সেই তৃণমূলই রাজ্যে সিপিএম কংগ্রেসকে ভোট দিতে বারণ করছে। এখানেই শেষ না, শেষ দফা ভোটের আগে বিজেপি সিপিএম এর সেটিং এরও অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পুজোরীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। কিন্তু এর শুরুটা হয়েছিল কংগ্রেস ও সিপিএম এর হাত ধরে, যারা বরাবর দাবি করে তৃণমূলের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বরাবর গোপন বোঝাপড়া আছে, যে কারণে কোনো দুর্নীতির তদন্ত মাথা অবধি পৌঁছয় না। সরকারের যৌথ দায়িত্ব, মন্ত্রীর মাথায় বড় মন্ত্রী, তার মাথায় মুখ্যমন্ত্রী, তাহলে মাথাটাকে না ধরে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করার লাভ খুব আছে বলে আমি মনে করি না। ওরা ধরুক, কিন্তু মাথাটাকে বাদ দিয়ে ধরছে কেন? মোদিজি আসলে পশ্চিমবাংলার তৃণমূলকে রক্ষা করার জন্য কাজ করতে চাইছেন, সেই কারণে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করছেন, তার চেয়ে বেশি কিছু না। ইন্ডিয়া জোটের দুর্বল করার পিছনে সব থেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি। তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকাবাবুকে বাঁচাতে চাইছেন। কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, তাই থেকে গ্রেপ্তার হতে হলো। দিদি আত্মসমর্পণ করেছে, তাই খোকাবাবুকে গ্রেপ্তার হতে হলো না। এখন আবার দিলীপ ঘোষ সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং এর তত্ত্ব সামনে আনলেন। এখানে কুস্তি করে বেড়াচ্ছেন, পাটনায় চা খাবেন, লখনৌ নাস্তা করবেন, আর ওখানে গিয়ে পাওভাজি খাবেন মুম্বাইতে, এসব তো লোকে দেখেছে কে কার সঙ্গে আছে। তো এইসব থেকে বাঁচার জন্য উল্টাপাল্টা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা ঘুরায়ও হাসবে এই উক্তি থেকে। উনিও তো 2016 সালের নির্বাচনের পর উনি যখন বিধায়ক হয়েছিলেন খড়গপুর থেকে, তখন সবাই বলেছিলেন যে খড়গপুর আর ভবানীপুরের মধ্যে বোঝাপড়ার ফল, তখন ভারতী ঘোষ ছিলেন। তারপরে তিনি জিতে বলেছিলেন আমরা 110টা আসনে তৃণমূলকে জিতিয়েছি। আসলে রাজনীতিতে বহু সম্পর্কই খালি চোখে দেখা যায় না, তাই ধোঁয়াশা থেকেই যায়। রঞ্জিত সাউ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।